গোপন ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে দাদুর ফাঁদতে গিয়ে নিজের বাবাকে উদ্ধার করে নিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস কোনোভাবে তার বাবাকে খুঁজে পাবে না, এই ব্যবস্থা করেছে দাদু। এদিকে কম্পাস তো বুঝতে পারছে যে এই সবকিছু দাদুর খেলা। দাদু ইচ্ছে করে সবটা করছে শুধুমাত্র আমাকে আমার বাবার কাছে পৌঁছাতে দেবে না, তাই এখনো পর্যন্ত আমাকে তার ইশারা মতো নাচাবে তাই। কিন্তু না, এত সহজে আমি হার মানবো না। এবার তো আমি আমার বাবার খোঁজটা পেয়েই ছাড়বো, দরকার পড়লে এবার দাদুকেই আমি ব্যবহার করব বলেই কাকিমণির সহযোগিতায় কম্পাস দাদুর ঘরে গিয়ে একটা গোপন ক্যামেরা সেট করে দেয়। অন্যদিকে সেখানে মোনালিসা পৌঁছায়। মোনালিসা দেখেই তো কম্পাসকে আবার নানান কথা শুনিয়ে দেয়। এদিকে কম্পাস কথা ঘুরিয়ে কোনোভাবে সেখান থেকে চলে আসে। অন্যদিকে বিহানের বাড়িতেও কম্পাসকে নিয়ে নানান ঝামেলা চলছে। আর তারপরে যখনই কম্পাস ফিরে তখন তো সকলে মিলে কম্পাসকে কথা শোনানো শুরু করে দেয়। আর এরপরেই ঋতুজা কম্পাসের পাশে দাঁড়ায় আর কম্পাসের কাছ থেকে সবটা শুনতে চায়। তখনই কম্পাস সবটা খুলে বলে। অন্যদিকে বিহানও যখনই সবটা শোনে তখনই বিহান বলে, এবার দরকার পড়লে আমি তোমার পাশে থাকবো, কিন্তু আসল সত্যটা এবার আমাকেও জানতে হবে যে এই বাবাকে নিয়ে তুমি যে খেলার টাইম মেতেছো সেটা আসলেও কতটুকু সত্য। অন্যদিকে দাদু নিজের ঘরে গিয়ে যখনই সবকিছু আলোচনা শুরু করে ঠিক সেই মুহূর্তে কম্পাসের কাছে ভিডিও ফুটেজটা আসে যে তার বাবা কোথায় আছে। এরপরেই সেটা বিহানকেও দেখায় কম্পাস, যেটা দেখার পরে বিহান বলে তুমি একা যাবে না, সেখানে আমিও যাব। এরপরেই কম্পাস ও বিহান দুজনেই চলে যায় সেখানে নিজের বাবাকে উদ্ধার করার জন্য। এদিকে দাদু ভাবে কম্পাস কোনোভাবেই তার বাবাকে কোথাও খুঁজে পাবে না, কোনোভাবেই আমার ফাঁদ থেকে ওর বাবাকে উদ্ধার করতে পারবে না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, গোপন ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে দাদুর ফাঁদ থেকে নিজের বাবাকে উদ্ধার করে নেয় কম্পাস, আর এই পরিস্থিতিতে কম্পাসের পাশে দাঁড়ায় বিহান, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।